তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো এলান, যেখানে লিড চরিত্রে আমরা অক্ষয় কুমার, অমরেশ পুরী, মধু, তারপরে ধরুন রামি রেড্ডি সহ আরও অনেককে দেখেছিলাম। তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে যদি সিনেমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই, কে কোন সংস্থায় কাজ করেছিল। তো পরিচালক হিসাবে কাজ করেছিলেন গড্ডু ধানুয়া, গল্প লিখেছিলেন দিলীপ শুক্লা, এবং ছবিটার প্রযোজন সংস্থা ছিলেন রাজু নুরালা, এবং সঙ্গীত পরিচালকের দায়িত্বে ছিলেন শ্যাম সুন্দর। এবং ছবিটার বাজেট ছিল 1,85,00,000 টাকা। ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 8,66,00,000 টাকা, এবং ছবিটা বক্স অফিসে সুপার হিটের ট্যাগ পেয়েছিল। এবং ছবিটাতে অভিনয় করেছিল অক্ষয় কুমার, মধু, অমরেশ পুরী, ফারিদ জালাল, মোহন যোশী, রামি রেড্ডি সহ আরও অনেকে। এবার দেখুন, ছবিটার যদি গল্পটা ছোট্ট করে বলি, তো গল্পটা হচ্ছে এরকম যে অক্ষয় কুমার তার বাবা একজন সৎ পুলিশ অফিসার। সে পুলিশের ডিউটিকে নিজের ভগবানের মতো বিশ্বাস করে, খুব ভালোবাসে, এবং সেই ডিউটি করতে করতে তার সাথে এমন কিছু খারাপ বিষয় ঘটে যে পুলিশেরই কিছু মানুষজন এবং কিছু গুন্ডা রয়েছে, যেটার নাম একজন হচ্ছে শেট্টি এবং একটা হচ্ছে বাব্বার। তো তারা দুজন মিলে এবং একজন পুলিশের কিছু সদস্য মিলে অক্ষয় কুমারের বাবার সাথে কিছু খারাপ করে, এবং অক্ষয় কুমারের বাবার মানে এই পুলিশের কাজের প্রতি একটা ধিক্কারও চলে আসে। তো কেন সেই ধিক্কারটা আসে এবং সে পুলিশের অনেস্টি হিসেবে কাজ করতে গিয়ে তাকে কী কী সমস্যার মধ্যে পড়তে হয়, এবং শেষ পর্যন্ত সেই সমস্যাটা কীভাবে তারা সমাধান করে, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবং প্রথমত আমি বলবো এই সিনেমাতে, দেখুন এই সিনেমাটার গল্পটা খুব একটা যে ইউনিক বা খুব একটা ভালো এক্সট্রাঅর্ডিনারি গল্প সেটা কিন্তু আমি বলতে পারছি না। তবে বিষয়বস্তুর হচ্ছে ছবিটার মধ্যে এখানে যেগুলো সবচেয়ে পজিটিভ লেগেছে সেটা হচ্ছে লাস্ট মুহূর্তে একটা সিন রয়েছে যেখানে অক্ষয় কুমারের মাকে মেরে দেওয়া হয় বোম বেঁধে। সেই জায়গাটা জাস্ট টেরিফিক ছিল, এবং সেই মুহূর্তে চোখ দিয়ে জল এসে যাওয়ার মতো একটা সিন ছিল। তো সেই সিনটা ব্যাপক ছিল, এবং কিছু কিছু সিন রয়েছে এই ছবির ড্রামাটা দারুণভাবে পেশ করা হয়েছে। এখানে যেভাবে মানে অক্ষয় কুমারের বাবা অমরেশ পুরী তাকে যেভাবে পাগল বানানোর চেষ্টা করেছে, তার যে অনেস্টি, তার যে সততা যেভাবে ভাঙা হয়েছে না সিনেমার মধ্যে, সেটা দেখতে হেভি লাগে। এবং একটা জায়গার পর আপনার এই অমরেশ পুরীর ক্যারেক্টারটা বলুন বা অক্ষয় কুমারদের পরিবার সম্বন্ধে আমার একটু কষ্ট হতে শুরু করবে সেই জায়গাটা। তো সেরকম কিন্তু ছবিটার মধ্যে ফিল দিতে পারে। পাশাপাশি যদি ছবির অ্যাকশন দৃশ্যগুলো বলি, দেখুন অক্ষয় কুমারের ছবি মানে সেই ছবিতে একটা হুড়দম অ্যাকশন থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো ঘ্যামা ছিল, প্রত্যেকটা অ্যাকশনই বেশ ইন্টারেস্টিং, এবং প্রত্যেকটা ছবির মধ্যে প্রচণ্ড পরিমাণে ড্রামা এবং টুইস্ট রয়েছে। ছবিটার একের পর এক টুইস্ট দিতে পারে। এবং ছবিতে গানের যদি কথায় আসি, দেখুন গানগুলো আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয়নি, মোটামুটি লেগেছে গানগুলো। তবে আমার মনে হয়েছে যে এই গানগুলো আরও অনেক ভালো হতে পারতো। পাশাপাশি এখানে মধুর সাথে অক্ষয় কুমারের কেমিস্ট্রি সেটা ঠিকঠাক, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি, এবং খুব যে খারাপ সেটাও মনে হয়নি। এবং এখানে মধুকে বিশালী নায়িকা হিসাবে একটা জাস্ট সাইডে রেখে দেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটা খুব একটা গুরুত্ব আছে ছবির মধ্যে আমার মনে হয়নি। এবং পাশাপাশি এখানে বেশিরভাগ ফোকাসটা রাখা হয়েছে অমরেশ পুরী এবং অক্ষয় কুমারের যে বাবা এবং ছেলের মধ্যে যে সম্পর্কে বন্ডিং, এবং তার পাশাপাশি তাদের যে একটা ডিউটির প্রতি সততা, সেই জিনিসটার উপরে ভিত্তি করে ছবিটাকে বানানোর চেষ্টা করা হয়েছে। এবং এখানে দুটো আন্ডারওয়ার্ল্ডকে দেখানো হয়েছে, যেখানে একটা রামি রেড্ডি এবং আর একজন ঠিক নাম যায় না তিনি প্লে করেছেন, এবং দুজনে মানে বিশাল একটা ভয়ানক ভিলেন। তাদের কিন্তু নামটাই তার ভিলেন দেখেছে, বাট তাদের কাজকর্ম খুব একটা আমার ভয়ানক বলে মনে হয়নি। তো এক কথায় বলতে গেলে ছবিটা ঠিকঠাক একটা ছবি, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তবে ছবিটার মধ্যে বেশ কিছু ভালো মোমেন্ট রয়েছে, বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে যেগুলো সত্যি খুব ভালো। যদি না দেখে থাকেন ছবিটা একবার দেখতে পারেন, আর যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।